সমস্ত ওলিকুলের সরদার, ইয়া গাউসুল আযম, বেয়াদবি মাফ করবেন। আমি একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম প্রকৃতপক্ষে আপনি কত বড় দরজার আল্লাহর ওলি, এটা আমি প্রমাণ করে দেখতে চেয়েছিলাম। আমি আমার নিজের সুরতটাকে পরিবর্তন করে সাপের রূপ ধরেছিলাম। আপনি যখন সিজদায় গেছেন হুজুর, আমি কি আপনার মাথায় উঠেছিলাম, ঘাড়ে উঠেছিলাম, আপনাকে অনেক বিরক্ত করেছি হুজুর। হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করেছি, তবুও পর্যন্ত আপনি নামাজ থেকে আপনি ছাড়েননি। আমি বুঝতে পেরেছি সত্য সত্যই আপনি হাক্কানি আল্লাহর আউলিয়া বান্দা। হুজুর আমার বেয়াদবিকে maaf করে আপনি আমাকে বায়াত করে আপনি আমাকে মুরিদান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নি বললেন আমি বুঝতে পারি যে সত্য সত্যই আপনি হাক্কানি আল্লাহর আউলিয়া বান্দা। হুজুর আমার বেয়াদবিকে maaf করবেন। তো গাউসুল আযম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শান, কি মান, কি ইজ্জত তাকে দিয়েছিলেন। একজন মহিলা, তার কোনো বাচ্চা কাচ্চা হতো না, হয়নি, ছেলেপুলে নেই। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আপনি একটু দোয়া করুন আমার জন্য, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহর কাছে হাত তুললেন, ফরিয়াদ করছে, রব্বুল আলামিন এই মহিলা নিঃসন্তানী, আল্লাহ এই মহিলাকে আপনি একটা সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, গাউসুল আযম এই মহিলার নসিবে কোনো সন্তান নেই। সন্তান লাস্টে হবে। জি তো বলছেন বাপ বলবো বলছে যে নসিবে কোনো সন্তান নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে, রব্বুল আলামিন এর নসিবে সন্তান আছে কি নেই এটা কিন্তু আমি আপনার কাছে জানতে চাই না, আমি আরজি করেছি একটা সন্তান আপনি দান করুন। নসিবে আছে কি নেই সেটা আমি জানার আমার প্রয়োজন নেই, আমি জানতেও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, যেটা আমি ওয়াদা করি সেটা রদবদল কি করে করি। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, মাবুদ আপনি বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, রাতকে আমি দিনে পরিণত করি, দিন থেকে আমি রাতে পরিণত করি, সম্ভবকে অসম্ভব, অসম্ভবকে সম্ভব, সবই তো আপনার কাছে আছে। রব্বুল আলামিন মাবুদ আমি জানতে চাই না নসিবে আছে কিনা, সন্তান একটা দিতে হবে। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ফরিয়াদ আমার আল্লাহ পাকের সহি দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় আমার গাউসুল আযম একটা নয়, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ দিয়েছে, একটা নয় তোমার দোয়ার ওসিলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার 7-7টা পুত্র সন্তান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নয়, তোমার দোয়ার ওসিলায় ওই মহিলার 7টা পুত্র সন্তান আমি দান করব। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নামাজের পাটি তুলে দিয়ে বাইরে বের হয়ে এলেন। গাউসুল আযম হুজুর দাঁড়িয়েছিলেন যেখানে, তো কিতাবের মধ্যে এসেছে গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর উনি করলেন কি, ওনার বাম পায়ের নিচে থেকে একটু মাটি তুলে নিলেন, বাম পায়ের নিচে থেকে একটু ধুলা, একটু মাটি নিয়ে মহিলাকে দিলেন, মা এই মাটিটাকে নিয়ে মাদুলির মধ্যে ভরে তুমি তোমার কাছে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরই ওসিলায় তোমার সন্তান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পায়ের ধুলোর ওসিলায় আল্লাহ পাক সন্তান দেবেন, মা এটা রাখবে, এটাই হলো ওসিলা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দেনেওয়ালার মালিক আল্লাহ, ওসিলা হলেন গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তো গাউসুল আযম হুজুর করলেন কি, মাটি দিলেন, মা এটা কাছে রাখবে। মহিলা করলেন কি, সেই তাবিজটা, সেই মাটিটা মাদলি বানিয়ে উনি ওনার কাছে রাখলেন। আল্লাহ পাকের কুদরত, গাউসুল আযম হুজুরের নেক দোয়া, নেক ফায়েজ, মহিলা কিছুদিন পরে তিনি ওনার গর্ভে সন্তান এলো। সময় মতো বাচ্চাটা প্রসব হলো।
একটা বাচ্চা হলো, তারপরের বছর আর একটা বাচ্চা, এই রকম করে করে আল্লাহ পাকের কুদরত, গৌস পাকের নেক দোয়াতে সাতটা সন্তানের মা হলেন সেই মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাতটা সন্তানের মা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দোয়া। যখন সেই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, ফুটফুটে মতো হয়ে গেছে, সেই সময়ের জন্য মা মনে মনে ভাবছেন কতদিন এইরকম বোঝা বইব। প্রয়োজন ছিল আমার, আমি গৌস পাকের কাছে গিয়েছিলাম, গৌসুল আজম তো আমাকে যা দেবার দিয়েছে, সন্তান তো আমার হয়ে গেছে, এই বোঝাটা আমি কতদিন আর কাছে রাখবো। গৌসুল আজম সেই সময় বলেছিলেন, মা এই মাদুলিটা তুমি যত্ন করে রাখবে, এটাকে তুমি হারাবে না, একে তুমি অবহেলা করবে না। দেওয়ার সময় উনি বলে দিয়েছিলেন। মহিলা ভাবছেন কতদিন আর রাখবো। উনি করলেন কি, একদিনের ঘটনা, এই মহিলা গলা থেকে ওই তাবিজখানা খুলে নিয়ে ফেলে দিয়েছে। এমন জায়গা ফেলেছেন, এমন জায়গা ছেড়েছেন আর খুঁজে পাওয়া সম্ভব নয়। মহিলা ঘরে ফিরেছেন, ঘরে ফিরে যখন দেখছেন সাতটা ছেলে মরণপূর্ণ অবস্থায় তারা পড়ে আছে। তাদের দাঁড়ানোর ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই, ওঠার ক্ষমতা নেই, একদম মরণপূর্ণ অবস্থায়। কিছু কিছু রিওয়ায়াতে কিতাবের মধ্যে এসেছে সাতটা সন্তান পুরো মারাই গিয়েছিল, আর কিছু কিতাবের মধ্যে লিখছে যে মরণপূর্ণ অবস্থায় তারা পড়েছিল, কোনো শক্তি তাদের ছিল না। মা বুঝতে পেরেছেন হঠাৎ করে আমার সাতটা সন্তান এইরকম কেন হলো। গৌস পাকের সেই দেওয়া সেই অসিলা, সেই মাদুলি, সেই তাবিজটাকে আমি ফেলে দিয়েছি, অবমাননা করেছি। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে মহিলা ছুটতে 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 গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে চলে যান। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে গিয়ে তিনি কান্নাকাটি শুরু করলেন। হুজুর, আমার বেয়াদবিকে মাফ করবেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আমার সাতটা সন্তানকে, আমার সাতটা সন্তানকে আপনি হেফাজত করুন, আপনি বাঁচান। হুজুর, আমি বুঝতে পারিনি আপনার দেওয়া মাদুলিটা আমি ফেলে দিয়েছি, হুজুর অনেক দিন আমার কাছে ছিল, মনে মনে ভাবলাম রাখার আর প্রয়োজন নেই, এই মনে করে আমি সেটাকে খুলে দিয়েছি। গৌসুল আজম হুজুর বললেন, মা তুমি খুলে দিয়েছো, তাহলে জিনিসটা কোথায়? মহিলা বলতে বাধ্য, হুজুর সেটা খুলে আমি ফেলে দিয়েছি, এমন জায়গায় ফেলেছি সেখান থেকে আর পাওয়া যাবে না। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মহিলাকে একটু বকাবকি করলেন, একটু স্তম্ভী করলেন, একটু রাগ করলেন। মহিলা মাথা নিচু করে চুপ করে আছেন। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর নামাজের পাটি বিছিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ এই মহিলার সাতটা সন্তানের হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ এই মহিলার সাতটা সন্তান মরণপূর্ণ অবস্থায়, তাদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করুন, তাদেরকে আল্লাহ আপনি সুস্থ করুন, তাদের মুর্দা থেকে তাদেরকে আল্লাহ আপনি জিন্দা করুন। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, আই আমার দোস্ত, আই আমার বন্ধু আব্দুল কাদের, না না না, ওদেরকে আমি আর সুস্থ করব না, কারণ যে আমার ওলি বান্দার সঙ্গে গুস্তাখি করে, যে আমার ওলি বান্দার সঙ্গে আমার ওলি বান্দাকে অবমাননা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিনের জন্য বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ পাক বললেন, গৌসুল আজম আমি তো আগে বলেছি মহিলার কোনো সন্তান হবে না, মহিলার নসিবে কোনো সন্তান নেই, কেবলমাত্র তোমার দোয়ার ওসিলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে সন্তান দিয়েছিলাম। যে ওলি বান্দার ওসিলাতে আমি আল্লাহ সন্তান দিয়েছি, সেই ওলিকে অবমাননা করেছে, সেই ওলিকে ছোট করেছে, সেই ওলির দেওয়া আমানতটাকে সেটাকে অবমাননা করে ফেলে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে আমি আর জিন্দা করব না, তাদেরকে আর সুস্থ করব না। আল্লাহ বললেন, না, হবে না। যে আমার ওলির সঙ্গে গুস্তাখি করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। গৌসুল আজম বড় পীর দস্তগীর কেমন দয়ার ব্যক্তি তিনি ছিলেন দেখুন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন যদি অবমাননা করে তো আমাকে করেছে, আপনাকে নয়। যদি বেয়াদবি করে থাকে আমার সঙ্গে করেছে, আপনার সঙ্গে করেনি।
ছোট যদি করে থাকে আমাকে করেছে মাবুদ, আপনাকে করেনি। আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমাকে ছোট করেছে, আমাকে অবমাননা করেছে, আমি যদি তাকে মাফ করে দিই মাবুদ, আপনি মাফ না করার কি? আমি তো ভুল আমার কাছে করেছি, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। আপনি তো রহমান, আপনি তো দয়ার সাগর, দয়ালু, আর ভুল তো আপনার কাছে করেনি মাবুদ, আপনি কেন তাকে ক্ষমা করবেন না? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন মাবুদ, ভুল করেছে আমার কাছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি মাবুদ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওই 7টা যুবকের হায়াতকে আল্লাহ আপনি ফিরিয়ে দিন। গৌসুল আজম হুজুরের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর দোয়া সমাপ্ত করলেন, বাহিরে বের হলেন, মহিলাকে ডাকলেন, মহিলাকে ডেকে বললেন, মা, উনি ওনার ডান পায়ের নিচে থেকে কিছুটা মাটি উনি নিয়ে নিলেন, নিয়ে সেই মহিলাকে দিলেন, দিয়ে বললেন, মা যাও, তোমার যে 7টা ছেলে যে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের গায়েতে এই ধুলাটা ছড়িয়ে দাও, আল্লাহ পাকের কুদরতে ওই 7টা বাচ্চা আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের পায়ের ধুলি ওই বাচ্চাদের গায়ে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ভাইজান গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর, তানারি বিষয় হুজুরের শান, হুজুরের মান নিয়ে যদি সারা রাত যদি আলোচনা করা যায়, সারা রাত যদি আলোচনা করা যায়, তবু আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা প্রকৃত আমার আউলিয়া বান্দা যারা হবে তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো খৌফ থাকবে না, এবং আখিরাতেও তাদের কোনো খৌফ, তাদের কোনো ভয় থাকবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি, ওলি আউলিয়াদেরকে যারা সম্মান করে, ওলি আউলিয়াদেরকে যারা শ্রদ্ধার চোখে দেখে, সেই পথে যারা থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো বেইজ্জতি, সেই সমস্ত আলেম কখনো বেইজ্জতি হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি, আমি বহু জায়গায় ঘুরেছি। এর আগে আমি মিডিয়া বুরুজে ছিলাম 10 বছর। ওলি আউলিয়াদের সঙ্গে সুসম্পর্ক, আউলিয়াদেরকে শ্রদ্ধার চোখে দেখলে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাখবেন, ইজ্জতের সঙ্গে মউত হবে, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওলি আউলিয়াদের সঙ্গে হাসর নাসর হবে। ওলিদের গোস্তাখি করবেন, ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন, আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত রাখবে না, বেইজ্জতির সঙ্গে আপনাকে থাকতে হবে। মৃত্যুটা হবে বেইজ্জতির সঙ্গে, আর কিয়ামতের দিনে ওলিদের কোনো সোহবতে আপনি পাবেন না। যার জন্য যে সমস্ত ব্যক্তিগণ এখানে এসেছেন সকলের কাছে আমি অনুরোধ করব, আমরা নিজ ইচ্ছায় নয়, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, এবং সমস্ত ওলি আউলিয়াকে অনুসরণ করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য করে আমরা সমস্ত পৃথিবীর বুকে যত হাক্কানি বুজুর্গানে দিন, উলুল আমরা আউলিয়া কেরাম আছেন, সকলকে আমরা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে আমরা চলবো। আল্লাহ পাক সমস্ত ওলি আউলিয়াদেরকে অনুসরণ করে চলা তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের নেক দোয়া, নেক ফায়েজ আল্লাহ পাক আমাদের সকলের জন্য নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা ভাই, বাহার ভাই, শাহাবুদ্দিন ভাই যে উদ্দেশ্য নিয়ে গৌস পাকের ফাতিহার আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানদের নেক উদ্দেশ্য, নেক কামনাকে আল্লাহ পাক পূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দূর দারাজ থেকে যারা এসেছেন, আলোচনা করার ইচ্ছা একটু ছিল, কিন্তু যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যার জন্য এখানে আমি সমাপ্ত করলাম। ইনশাল্লাহ আমি তো উত্তর অনুসারী মসজিদের ইমাম, আপনারা কম বেশি আমাকে চেনেন। ইনশাল্লাহ আবার আগামীতে যখন সাক্ষাৎ হবে গৌস পাকের সাথে কথা হবে ইনশাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কোনো গুস্তাকি হয়ে থাকে, আমার বলার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর শানে হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী। হুজুর যেন আমাকে
আমাকে ক্ষমা করে দেন। হুজুরের সামনে যতটুকু কথা আমি আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকে কথার প্রতি আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দোয়ার আগে বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, আসুন আমরা সকলে গোলামের মতো দাঁড়িয়ে সেই নবীর শানে সালাতু সালাম পড়িয়া নবী ऐ आका की सवारी किस्मतें चमकी हमारी, फैज़ का दरिया है जारी, झोलियाँ भर ले भिखारी। या नबी या रसूल या हबीब सलाम, মদিনার সবুজ মিনারে ডেকে নাও নবী গো সবারে, থাকিব রওজার কিনারে, চুমিব রওজার দুয়ারে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব, तुम्हारी ओसीला दिया कंदिलें आदाम ओ हावा, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম।